নাম্বার এক, এই পিঠা উৎসবের নামে যদি সেখানে মিউজিকের ব্যবহার এবং ছড়াছড়ি থাকে এবং সেখানে বাদ্যের তালে তালে গানের তালে তালে মানুষ এই পিঠা উৎসব উপভোগ করে, তাহলে এটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ ইসলাম মানুষকে পবিত্র থাকতে বলে, মানুষকে ভোগের উন্মাদনায় মাতাল হতে বলে না। দুনিয়াতে সঠিক এবং বৈধ উপায়ে তৃপ্তি স্বাদ ভোগ করা ইসলাম জায়েজ করে, কিন্তু উন্মাদনা করতে ইসলাম বলে না। এই গান বাদ্যযন্ত্রের ব্যবহারগুলো উন্মাদনা তৈরি করে। তোমরা দেখবে যে গান বাদ্যযন্ত্রগুলো এগুলোর ব্যবহার যখন হয়, এই যে পোলাপান তিরিং বিরিং নাচে, দেখবা ছোট বাচ্চাও যদি হয় দেখবা মিউজিকের তালে তালে নাচতেছে। এটা কি স্বাভাবিকত্ব না অস্বাভাবিকত্ব? মানুষ, একটা সুস্থ সবল মানুষ তিরিং বিরিং করে লাফালাফি করে, এটা কি সুস্থতা না অসুস্থতা? এটা স্বাভাবিক কোনো বিষয় অন্তত না। তো ইসলাম মানুষের মধ্যে এটা উন্মাদনা সৃষ্টি হোক সেটা চায় না। এই উন্মাদনাগুলো মানুষ অনেক চেতনাকে নষ্ট করে দেয়। আর সেই কারণে পিঠা উৎসবে যদি কোনো মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা হারাম হবে, আর যদি না থাকে তাহলে একটা শর্ত পাওয়া গেছে হালাল হওয়ার বা জায়েজ হওয়ার। নাম্বার দুই, এই পিঠা উৎসবের নামে যদি নারী পুরুষের ফ্রি